নিরাপদ পানির নিশ্চয়তা প্রদান, প্রাকৃতিক পরিবেশ রক্ষা ও পানি দূষণ কমানোর উপরে গুরুত্ব আরোপ করে রংপুরে বিশ্ব পানি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে রংপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালের সভাপতিত্বে এতে বক্তৃতা করেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নির্বাহী প্রকৌশলী পঙ্কজ কুমার সাহা, বিএমডিএ নির্বাহী প্রকৌশলী এ.কে.এম মশিউর রহমান, বিএডিসি সহকারী প্রকৌশলী সহ আরও অনেকে। জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড আয়োজিত এ আলোচনা সভায় সরকারি বেসরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ অংশীজনরা উপস্থিত ছিলেন। নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নের কৃতি সন্তান সর্দার ফাউন্ডেশনের কর্ণধার সর্দার ওমর ফারুকের সৌজন্যে উপজেলায় হাড়িভাঙা গ্রামে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শমা ওয়াহিদুজ্জামান মিলু, পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম হোসেন, পৌর বিএনপির সহসভাপতি মোল্লা জুয়েল রানা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রাকিবুজ্জামান পাপ্পু, নড়াগাতি থানা বিএনপির কোষাধ্যক্ষ খান আবুল হোসেন, খাসিয়াল ইউনিয়ন বিএনপির সভাপতি বিশ্বাস নওশের আলী সহ কালিয়া উপজেলা পৌর বিএনপির নেতৃবৃন্দ। এছাড়াও আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সর্দার ফাউন্ডেশনের পক্ষ থেকে নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নের গরিব, অসহায়, দুস্থ ও অসচ্ছল পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। সালামাবাদ ইউনিয়নের সংযুক্ত আরব আমিরাত প্রবাসী ও বিএনপি নেতা ফারুক সর্দারের হাতে গড়া সর্দার ফাউন্ডেশনের পক্ষে ইউনিয়নের প্রায় ৪০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বাড়িতে বাড়িতে গিয়ে পৌঁছে দিচ্ছেন সর্দার ফাউন্ডেশনের সদস্যরা। এ সকল ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে তেল, চিনি, খেজুর, ছোলা, জিরা, আলু, পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ, সেমাই ও পোলাও চাল। পটুয়াখালী জেলার দুমকি উপজেলা শাখা বাংলাদেশ জাতীয়তাবাদ যুবদলের সদস্য সচিব সালাউদ্দিন রিপন শরীফকে প্রাথমিক সদস্য সহ সকল পদ থেকে বহিষ্কার করায় সংবাদ সম্মেলন করা হয়েছে। ২১শে মার্চ রাতে পটুয়াখালী জেলা রিপোর্টার্স ক্লাবে এ সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশবাসী ও কেন্দ্রীয় যুবদলের নেতাকর্মীদের দৃষ্টি আকর্ষণ করা হয়। সংবাদ সম্মেলনে সালাউদ্দিন রিপন শরীফ জানান, গত ১৮ মার্চ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়। কিন্তু তিনি কেন বহিষ্কার হলেন তা তার জানা নেই। বিগত আওয়ামী লীগের শাসনামলে বিএনপির সকল আন্দোলন সংগ্রামে জীবনের ঝুঁকি নিয়ে কয়েক হাজার নেতাকর্মী সহ রাজপথে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন। তার নেতৃত্বে যুবদল সহ বিএনপি এবং অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী সংগঠিত থেকে রাজপথে লড়াই সংগ্রাম করেছেন। তিনি আরও জানান, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি এবং আদর্শকে ধারণ করে সে রাজনীতি করে আসছেন। সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ বিষয়ে রাজপথের সহযোদ্ধাদের ভরসা এবং আশ্রয়স্থল তারেক রহমান সহ যুবদলের দায়িত্বশীল কেন্দ্রীয় ও নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি উল্লেখ করেন, তার জানা সত্ত্বে তিনি দলের নির্দেশনা বহির্ভূত কোনো কাজ কর্মকাণ্ডে জড়িত ছিলেন না। তবুও তার অজান্তে কোনো ত্রুটি হয়ে থাকলে তার জন্য ক্ষমা প্রার্থনা করেন তিনি। দলীয় ইমেজ রক্ষার্থে ভুল তথ্যের উপর ভিত্তি করে হঠাৎ করে তাকে বহিষ্কারের যে আদেশ দেওয়া হয়েছে তা প্রত্যাহার করে পুনরায় দলীয় পদবিতে ফিরিয়ে দিয়ে দলকে সুসংগঠিত করতে কাজ করার সুযোগ দেওয়ার অনুরোধও জানানো হয় এ সংবাদ সম্মেলন থেকে।